বললাম চন্দননগর ঘাটে, অন্য ঘাটে আবার যেও না। কেমন লাগছে বল? শুভ সকাল। গোবিন্দের আশীর্বাদে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল কৃষ্ণেন্দুর জন্য রান্না করেছিলাম চিকেনের একটা আইটেম, আর নিচে এদিকে মামনি বানিয়ে দিয়েছিল ডাল আর ভাত। তারপর আমি এদিকে স্যালাড কেটে নিয়েছিলাম, আর এদিকে আঙুর ফলটা ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম, আর সাথে ছিল একটা বারবান বিস্কুট। তারপর কৃষ্ণেন্দু চলে যাওয়ার পর আমি ওদেরকে পড়তে বসিয়েছিলাম। এখনও সবাই আসেনি, সবাই আসছে। ওরা পড়ে টরে যাওয়ার পর স্নান করে আমি গিয়েছিলাম ঠাকুর ঘরে। গপুকে স্নান করিয়ে পুজো দিয়ে আর ভিডিওগুলো করতে পারিনি, খুব তাড়া ছিল। এদিকে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা বেরোবো কোথায় চলুন দেখবেন। কালকে তো শর্টসটা দেখেই নিয়েছেন। এতক্ষণ ওয়েট করে করে অবশেষে ম্যাডামদের দেখা মিলল। আমরা স্টেশনে ঢুকেছি, ওদিকে ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে। তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে গেলাম। ইচ্ছা ছিল ওই ফুলগুলোর ভিডিও করার। আমার তো কল্যাণী স্টেশনটা এই জন্য আরও ভালো লাগে, ওই কৃষ্ণচূড়া আর রাধাচূড়া ফুল আছে বলে। যাই হোক, চলুন আমরা তিনজনে এই 3 অবতার আজকে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে, আমরা আমাদের গন্তব্যের স্টেশনে চলে এসেছি। আর এই ম্যাডাম মানে সেই নেহুরানি আজকে আমাদের পথপ্রদর্শক। আমরা চিনি না কিভাবে যেতে হবে, ওই চিনিয়ে নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমার বোন, এর সাথে তো আপনাদের এখনও পরিচয় হয়নি। ও কিন্তু ভীষণ ভালো আঁকে, ওর একটা চ্যানেল আছে। ওই চ্যানেলের লিঙ্কটা ভিডিওর ফার্স্ট কমেন্টে শেয়ার করে দেবো। আমরা শ্যামনগর স্টেশন চলে এসে এই রাস্তাটা ধরে যাচ্ছিলাম। এই সবুজ প্রকৃতির মাঝে যেতে আমার এত ভালো লাগছিল। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যের অর্ধেক পথে। আর এই গঙ্গা দেখলেই আমার এত ভালো লাগে, মনটা শান্ত হয়ে যায়। সবার মন যেন এই গঙ্গার মতো পবিত্র হয়। আর লাস্ট দিদাকে নিয়েও তো ঘুরতে গিয়েছিলাম গঙ্গায়, তো সেজন্য আরও সেই স্মৃতিগুলো মনে পড়ে। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন, আমি সেই লিঙ্কটা এই ভিডিওর অ্যাড করে দেবো, আপনারা দেখে নিন, ভীষণ ভালো লাগবে। আর বড় দিদা ঠাকুমা এদের সাথে ঘুরতে তো ভীষণই ভালো লাগে। বলুন কেমন লাগছে বল? আমরা এখন এই লঞ্চ পার হয়ে ওই পার যাব। লঞ্চটা ছাড়তে বললো 5 মিনিট দেরি আছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলছিলাম। আর সব থেকে বেশি যেটা প্রকৃতির এই মনোরম দৃশ্য দেখছিলাম। আমার এই সূর্যাস্ত দেখতে, মানে গঙ্গার পাড়ে এসে সূর্যাস্ত দেখতে এত ভালো লাগে। এই জলের ওপর সূর্যের এই লাল আভা পড়লে মনে হয় যেন সেই সোনা চকচক করছে। যাই হোক, সোনা আমার মোটেই প্রিয় নয়, কিন্তু এই প্রকৃতির এই রূপ দেখতে আমার ভীষণ ভালো লাগে। তারপর ওরা বললো দাঁড়া একটু ভিডিও করে দিই, এগুলো তুই ছাড়বি। ওরা আমাকে হাতে কলমে একদম শিখিয়ে নিচ্ছে। তারপর আমরা এখানে একটু আবার তিনজনে কিছুটা ফটো তুলে নিলাম। আসলে আমরা 3 বোন অনেক দিন পরে বেরিয়েছি। ও হচ্ছে আমার মামাতো বোন, আগেই তো আপনাদের বললাম। আর এদিকে দেখুন আমরা কিন্তু লঞ্চ পার হচ্ছি, 2 ম্যাডাম দাঁড়িয়ে আছে, আমি কিন্তু বসে গেছি। আমার ভীষণ ভয় লাগে এই জলে। আর এখানটা না সেই রেলিংয়ের পাশ দিয়ে না ফাঁকা ফাঁকাও ছিল। আমার শুধু মনে হচ্ছিলো যদি ওখান দিয়ে গলে যায়। কতবার বললাম ওদেরকে বস, ওরা বলছে 1 মিনিটের পথ না, আবার এখানে নাকি বসবে। দেখুন কি অপরূপ সেই দৃশ্য, মানে মনে হচ্ছে যেন সারাদিন এইভাবে কাটিয়ে দিই। আর আমার তো মনে পড়ছিল সেই সুন্দরবনেরও কথা। আর এদিকে শুধু জল জল আর জল, আর সারাদিন সেই লঞ্চে করেই ঘুরে বেড়ানো, আর রাতে এসে হোটেলে থাকা। আর সে এক মানে মনোরম অভিজ্ঞতা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এদিকে দেখুন, আমি যেখানেই যাই ঠিক বজরংবলীর সাথে দেখা হয়ে যায়। আমি কিন্তু বজরংবলীর ভীষণ ভক্ত। আপনারা কে কে বজরংবলীর ভক্ত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন আমরা এবার আমাদের গন্তব্যে যাই। আর এটা হচ্ছে আমার ওই নেহু বোনের, ওর পুরনো কলেজ, তো ওর এই রাস্তাঘাট সব চেনা, তাই ওই আমাদের চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছিল। রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। আশা করি আপনারা বুঝতে পারছেন রাস্তাটা কোথায়। এটা হচ্ছে চন্দননগর ঘাট। আর এই বোনটা এত বদমাইশ, একজনকে ফোন করে বলছিল, কে আসবে সেটা আপনারা একটু বাদেই দেখতে পারবেন। তাকে ফোন করে আমি দেখুন ফোন করছি, এই সময় বলছিল পাশ থেকে আবার চন্দননগর ঘাটেই যেন আসে, অন্য কোনো ঘাটে যেন না চলে যায়। প্রচুর বদমাইশ। বললাম চন্দননগর ঘাটে, অন্য ঘাটে আবার যেও না। এই
রাস্তাটা দিয়ে হেঁটে যেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম ভাবছিলাম আমাদের ওখানে যদি এরকম জায়গা থাকতো, মর্নিং ওয়াক বা রাতে একদম গভীর রাতে মানে বেরিয়ে ভীষণ ভালো লাগতো। আপনারা অবশ্যই কিন্তু একবার ঘুরে আসুন, ভীষণ সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। আপনারাও পারলে একবার ঘুরে আসুন, ভীষণ ভালো লাগবে। আর এদিকে এসে দেখি তো চারিদিকে ব্লগারদের ছড়াছড়ি। আর এইদিকে এই কুলফিটা দেখে সেই ছোটোবেলার কুলফি খাওয়ার কথা মনে পড়ে গেল। এরকম বাটিতে কেটে কেটে দিত, কি ভালো লাগতো খেতে। কতদিন বাদে আবার এই কুলফিটা দেখে লোভ সামলাতে পারলাম না। আপনারা কে কে এই কুলফি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বলছি কি কি দিচ্ছ বলো? মানে কেশর দিচ্ছ? কেশরটা কত? 30 টাকা। হ্যাঁ কিপটে ম্যাডাম আমাদের। না আরেকটা। রাবড়ি বললেন না, হ্যাঁ রাবড়ি দাও কাকা। আচ্ছা তুমি তাহলে দুটো রাবড়ি দাও আর একটা কেশর। আমি 500 টাকার নোট রাখি। টাকা দিয়ে আমাকে সারা মাস চালাতে হবে না, হাত খরচা নোট। ওটা একদিনের তোর খরচা। আজকে আমাদের কুলপি দিয়েছে নেহুরানি, সেই কি হাসা আসে। আপনারা তো সব শুনলেন। অনেক দিন বাদে কুলপিটা খেয়ে বেশ ভালো লাগছিল। এদিকে যার আসার কথা সে ফোন করতে শুরু করে দিয়েছে, সে প্রায় কাছাকাছি চলে এসছে। এদিকে নেহুরানি এখনও কুলপি মুখে দিতে পারেনি, সে চিন্তা করছে ফুচকা খাবে। মানে আপনাদের একটা ছোট্ট করে টিপস দিই, আপনারা হয়তো অনেকেই জানেন আইসক্রিম খাওয়ার পর একটু জল খেয়ে নিলে ঠান্ডাটা আর লাগে না। আসলে আমি টনসিলে ভীষণ ভুগি, তাই এই টোটকাগুলো জেনে রাখি। আর এদিকে এই গঙ্গার মনোরম দৃশ্য দেখতে আমার এত ভালো লাগে কি বলবো। আপনারা কে কে ভালোবাসেন এই গঙ্গা উপভোগ করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বলবো অবশ্যই একবার ঘুরে আসুন, জায়গাটা এত ভালো, মানে মন একদম শান্ত হয়ে যাবে। আমার মনটা কয়েকদিন থেকে একটু খারাপই ছিল, অনেক আগ্রহ আর উৎসাহ নিয়ে ইউটিউব চ্যানেলটা খোলা, কিন্তু কিছুতেই গ্রো করছে না চ্যানেলটা। যাই হোক, যা হবে ভালোই হবে, ভগবান নিশ্চয়ই কিছু ভেবে রেখেছেন। সব খারাপের পেছনে একটা ভালো থাকে, এটা আমি মনে করি। আর এই রাস্তায় আলোগুলো যখন জ্বলে উঠেছে এত ভালো লাগছিল দেখতে। আচ্ছা এখানে বলে রাখি, আমরা কিন্তু এখানে কোনো ফটোশ্যুট করতে আসেনি, আমরা এসেছিলাম একটা কাজে। কি কাজের জন্য এসেছি সেটা একটু বাদেই দেখতে পারবেন। এখন আমরা ওয়েট করছি সেই ব্যক্তির জন্য, কিন্তু সে আমাদের খুঁজে পাচ্ছে না আর আমরাও তাদের খুঁজে পাচ্ছি না। সমানে খোঁজাখুঁজি চলছে, 3 জন 3 দিকে চলে গেছি আমরা খোঁজার জন্য। অবশেষে তারপর তার দেখা মিলল। হাত ধর। আরে কি রে? হ্যাঁ এবার ওখানে যেতে পারবো। এদিকে শালিরা জামাইবাবুকে চেপে ধরেছে ছবি তোলার জন্য, কিন্তু জামাইবাবু তো লজ্জাই পাচ্ছে। যাই হোক, এদিকে আমার ওদিকে টাইম হয়ে গেছে, তাই একটু আমরা তাড়াহুড়াই করছি। ওদিকে নেহুরানি টোটো ডেকেও নিয়েছে, আমরা এবার উঠে সেখানে যাব। আসলে আমাদের একটা লাকি ড্র উইনার কল এসেছিল, তো সেখানেই আমরা যাচ্ছি। কি হচ্ছে বা সেখানে গিয়ে কী হলো সেটাও আপনাদের জানাচ্ছি। আর আপনাদের আবারও বলছি অবশ্যই কিন্তু এখানে একবার ঘুরে যান, এত সুন্দর রাস্তাটা দেখুন, ভীষণ ভালো লাগবে। আর পরিবেশটা সব থেকে বড়। আর এখানে যাওয়ার সময় না একটা বেশ হাসির জিনিস হয়েছিল। হ্যাঁ, এখানে বোধহয় কোনো একটা রেস্টুরেন্ট আছে জলহস্তি বলে। হ্যাঁ, আর আমরা আলোচনা করছিলাম আর আমি শুনেছি জলহস্তি, আর আমি জিজ্ঞেস করেছি কোথায় জলহস্তি, এই নিয়ে কি হাসাহাসি সেই। পর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আসলে এখানে একটা ট্রাভেল এজেন্সির প্রমোশন ছিল, তো যারা ঘুরতে যেতে পছন্দ করেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। বেশ ভালো ভালো পলিসি আছে কিন্তু। আর আমরা কি কি সেখান থেকে গিফট পেলাম সেটাও আপনাদের দেখাচ্ছি। আর এখানে এই সন্ধ্যাবেলার কিছু স্ন্যাক্সও আমাদের অফার করেছিল, সেটাও আমরা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। আর এখানে এই ম্যাডাম কিন্তু ভীষণ আমাদের সাথে হাসি ঠাট্টা করছিল। কৃষ্ণেন্দুকে তো বলেই বসলেন, আপনার আর কি ম্যাডামের কি লাভ ম্যারেজ? আপনাদের দেখে কিন্তু তাই মনে হচ্ছে। আমাদের কম বেশি সবাই তাই বলে, কেন বলে। এখান থেকে আমরা 3টে গিফট পেয়েছিলাম। একটা ছিল 2 নাইট 3 ডেজ একটা হোটেল, আর ছিল একটা মুভি টিকিট আইনক্সের, আর একটা ছিল স্ক্র্যাচ কাটা। সেখানে আমরা পেয়েছিলাম ওয়াটার পার্কের একটা টিকিট। সেটা নিয়ে আমাদের ভাই চন্দ্ররা আজকে ওয়াটার পার্কেও চলে গেছে। এরপর আমরা ফিরে আসলাম। এখানে শালি জামাইবাবু গভীর মনোযোগ দিয়ে চিন্তায় পড়ে গেছে, আসলে এখানে একটা ব্ল্যান্ডার করে ফেলেছি। আমাদের ফেরার কথা ছিল ব্যান্ডেল হয়ে, তাই আমি আর রিটার্ন টিকিটটা করিনি,
এরপর ট্রেনে ওঠার পরে শ্যামনগর থেকে আমার বোনের মনে পড়লো টিকিটই তো কাটা হয়নি, এই নিয়ে কি টেনশন। তার মানে টেনশানের কারণ আরেকটা, আমরা আবার নৈহাটিতে ডিনার করতে নেমেছিলাম, সেই নিয়ে কি হাসাহাসি ট্রেনে, আমার বোন তো ভয়ে একদম কি বলবো। এরপর আমরা এখানে অনেক রাত হয়ে গেছিলো, জাস্ট ওই চিকেন ভর্তা আর রুমালি রুটি খেয়েছিলাম, অন্য কিছু খেতেই ইচ্ছা করছিল না। আর নৈহাটিতে নামার কারণ হচ্ছে আমরা নৈহাটি লোকাল ধরে ফেলেছিলাম, এত গল্পে মত্ত ছিলাম। এরপর ট্রেন ধরার পালা, ট্রেন ঢুকে গেছে কিন্তু আমাদের ফটো তোলা শেষ হয়নি। আজকে কিন্তু কৃষ্ণেন্দু আমাদের সাথে পাগলামিতে জয়েন হয়েছিল, আর এদিকে টুকটুকিকে মানে আমার বোনকে খুব খচানো হচ্ছিল, টিকিট নেই ধরবে, কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছিলাম নৈহাটি থেকে, মানে ফোন থেকেই কেটেছিলাম। এরপর আমরা কল্যাণী স্টেশনে চলে এসেছি, সামনে দুটো ভূত যাচ্ছে দেখুন। আসলে ওদের দুজনকে টোটোতে বা অটোতে তুলে দিয়ে আমরা পেছনে পেছনে স্কুটি করে যাব। চলুন তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজ কিন্তু ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কালকে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।